তিনি মদিনায় যাবে কিন্তু টাকা নাই, কিভাবে যাবে? তিনি এক লোকের থেকে তার কন্টাক্ট হয়েছে যে ভাই আমি তোমার ছাগল চড়াই দিব, কত বছরে তুমি আমাকে মদিনায় যাওয়ার পয়সা দিবা, খরচটা দিবা? বলে তুমি আমার ছাগল চড়াইতে থাকো, বকরি চড়াইতে থাকো, আমি তোমাকে মদিনায় যাওয়ার একটা খরচ দিব। তো সে 1-2 বছর না 15 বছর, কত বছর 15 বছর তিনি ছাগল চড়িয়েছেন মরুভূমির মধ্যে, মাঠে ঘাটে ময়দানে 15 বছর। পাকিস্তানের বেলুচিস্তানের একটা ঘটনা সারা পৃথিবীর ভিত নাড়িয়ে দিয়েছে, সারা পৃথিবী উত্তাল করে দিয়েছে, সারা পৃথিবীর মানুষের হৃদয়ে আঘাত করেছে একটা মাত্র ঘটনা। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একজন মুসলমান, তার নাম হলো আব্দুল কাদির। নাম কি? তিনি শুধু মদিনা শরীফে যাওয়ার জন্য, কোথায়? রাসূলের রওজা দেখার জন্য, মদিনাতুত তয়্যিবায় যাওয়ার জন্য, মদিনাতুল মুনাওয়ারায় যে নবীজির রওজার পাশে দাঁড়ানোর জন্য, শুধু নবীজির রওজাটা আর খানায়ে কাবায় চোখ দিয়া দেখার জন্য তিনি একজন নিঃস্ব গরিব। কেমন গরিব? এই গরিব এই গ্রামেও নাই। আমার মনে হয় ঢাকার শহরেও সারা বাংলাদেশে এমন গরিব কমই খুঁজে পাওয়া যাবে। একেবারে জীর্ণ শীর্ণ একটা ছোট একটা ঘর, কুঠুরি, একটা মাঠের মধ্যে ছোট্ট একটা ঘর, তাও কি কিছু গাছের কি বলে, এই যে কলা গাছের পাতা, তারপরে গাছের ডাল দিয়ে, কিছু কাগজ দিয়ে, কিছু কাপড় দিয়ে ছোট্ট একটা ঘর বানিয়ে থাকে। কোন রকম নাই কারেন্ট, নাই বিদ্যুৎ, নাই ফ্যান, নাই আধুনিকতার ছোঁয়া। নেহায়াত একজন গরিব মানুষ, কিন্তু তার মনের ইচ্ছা হলো সে মদিনায় যে রাসূলের রওজা শরীফ দেখবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মদিনা শরীফ তো বললেই যাওয়া যায় না, চাইলে তো টাকা লাগে। টাকা লাগে না ভাই? বর্তমানে হজ নিয়ে বাংলাদেশে যে ব্যবসা শুরু হয়েছে, তিনি মদিনায় যাবে কিন্তু টাকা নাই, কিভাবে যাবে? তিনি এক লোকের থেকে তার কন্টাক্ট হয়েছে যে ভাই আমি তোমার ছাগল চড়াই দিব, কত বছরে তুমি আমাকে মদিনায় যাওয়ার পয়সা দিবা, খরচটা দিবা? বলে তুমি আমার ছাগল চড়াইতে থাকো, বকরি চড়াইতে থাকো, আমি তোমাকে মদিনায় যাওয়ার একটা খরচ দিব। তো সে 1-2 বছর না 15 বছর, কত বছর 15 বছর তিনি ছাগল চড়িয়েছেন মরুভূমির মধ্যে, মাঠে ঘাটে ময়দানে 15 বছর। তো 15 বছর ছাগল চড়ানোর পরে তাকে যেই টাকা দেয়া হয়েছে, এই টাকা নিয়ে সে ট্রাভেলস অফিসে গেছে যে ভাই আমাকে একটু মদিনা শরীফে পাঠান। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মক্কা মদিনায় ওমরা হজ করার জন্য আসে ইন্দোনেশিয়ান আর পাকিস্তানি, সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, পাকিস্তানি সবচেয়ে বেশি আসে তারা। তো তিনি যখন ট্রাভেলসের অফিসে গেলেন, তার টাকাগুলা গয়না দেখে, রুপিগুলা গয়না দেখে যে শুধু তার প্লেন ভাড়া হয়েছে। কি ভাড়া? প্লেন ভাড়া। এখন ওই ট্রাভেলস এজেন্সির লোকেরা বলতেছে আপনি যে মদিনায় যাবেন আপনার প্লেন ভাড়া হয়েছে, কিন্তু আপনি মক্কা মদিনায় 12-15 দিন থাকবেন, আপনি খাবেন কি? খাওয়ার পয়সা তো নাই, ঘুমাইবেন কোথায়? হোটেল ভাড়াও তো নাই। রাসূলের আশিক আব্দুল কাদির বলতেছেন ভাই তোমরা শুধু আমাকে প্লেনে উঠায় দাও, আমাকে আল্লাহর ঘর দেখার সুযোগ করে দাও, আমার রাসূলের রওজাটা দেখার সুযোগ করে দাও। যেই রাসূলের রওজা দেখার জন্য আজকে 60 বছর পর্যন্ত অপেক্ষা করতেছি, আল্লাহর নবীর রওজা শরীফ মদিনাতুত তয়্যিবায় না গেলে, রাসূলের রওজার পাশে না দাঁড়ালে আমার কলিজা ঠান্ডা হবে না, আমি শান্তি পাবো না, আমাকে মক্কা মদিনায় পাঠানোর ব্যবস্থা করে দাও। এজেন্সির লোকগুলো বলল আপনি মদিনায় যে কোথায় থাকবেন, কি খাবেন? বলল আমি প্রয়োজনে মক্কা মদিনায় যাই আর রাস্তায় রাস্তায় থাকবো, প্রয়োজনে আমার ক্ষুধা লাগলে আমি শুধু জমজমের পানি খায়া থাকবো, তারপর আমাকে মদিনা দেখার সুযোগ করে দাও। আল্লাহু আকবার। এজেন্সির লোকগুলো তাকে বিমানে উঠায় দিলেন। ওই রাসূলের আশিকের পায়ে কোনো জুতাও নাই, জুতা কিনবে সেই পয়সাটা পর্যন্ত নাই। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় তাকে দেখেছেন, তার গায়ের মধ্যে যে কাপড়, সেই কাপড়ের দাম মনে হয় বাংলা টাকার 200 টাকাও হবে না।
এত পুরনো কাপড়, একেবারে সাহাবায়ে কেরামের আদলে তিনি পাগড়ি পরেন, খালি পায়ে তিনি মক্কা মদিনায় হাঁটতেছেন। কিভাবে যেন মানুষ জেনে ফেলেছে এত কষ্ট করে রাসূলের রওজা দেখার জন্য তিনি মদিনায় আসছেন। দেখেন আল্লাহর রাসূলের মহব্বত তাকে কোথায় নিয়ে গেছে। এই জিনিসটা যখন একজন দুইজন করে জানতে পারলেন, সারা পৃথিবীতে এটা ভাইরাল হয়ে গেছে যে রাসূলের রওজা দেখার জন্য 15 বছর বকরি চড়াইছি। আল্লাহু আকবার। রাসূলের রওজা দেখার জন্য এত কষ্ট করেছে, 4 দিন 5 দিন পর্যন্ত তিনি মদিনায় এসে মক্কা শরীফে এসে শুধু জমজমের পানি খায়, খাবার খাবে সেই পয়সাও নাই। কারণ সৌদি আরবে এক বেলা খেতে গেলে বাংলা টাকার 400-500 টাকা লাগে, 300-400 রুপি লাগে, এত সোজা না, খাবে কোত্থেকে? কিন্তু রাসূলের রওজার মহব্বত, বাইতুল্লাহর মহব্বত তাকে এমন ভাবে আকৃষ্ট করেছে, সে মক্কা মদিনায় যখন আসলো, ভাইরাল হওয়ার পরে মানুষ যখন জানতে পারলো, একজন দুইজন করে করে তার পরিচয় জিজ্ঞেস করতেছেন। এভাবে করে সারা পৃথিবীতে খবর হয়ে গেছে। এখনো আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের আশিক বেঁচে আছে, ঠিক কিনা বলেন? সৌদির একজন মন্ত্রী তিনি জানতে পারলেন, সমাজ কল্যাণ মন্ত্রী, যে পাকিস্তানের বেলুচিস্তান থেকে এমন একজন রাসূলের আশিক এসেছে যার পায়ে পর্যন্ত জুতা নাই, থাকবে কোথায়, খাবে কোথায়। জানার পরে তাকে 5 স্টার হোটেলের ব্যবস্থা করে দিছি। আল্লাহু আকবার। হাজার হাজার মানুষ শুধু তাকে একটু দেখার জন্য, তার সাথে মুসাফা করার জন্য। কারণ রাসূলের কত বড় আশিক, আল্লাহর নবীর রওজা দেখার জন্য 15 বছর ছাগল চড়াইছে। আল্লাহু আকবার। নিঃসন্দেহে আল্লাহর নবীর আশিক, ঠিক কিনা বলেন? নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। এমন করে মানুষ জানার পরে এখন তাকে মানুষ এত হাদিয়া দিতেছে, এত হাদিয়া। এখন টাকা রাখার জায়গা নাই, খাবার রাখার জায়গা নাই। যেই মানুষের পায়ে জুতা নাই, ওই মানুষকে এখন BMW গাড়িতে নেওয়ার জন্য তার কাছে এসে গাড়ি নিয়ে বসে থাকে। আল্লাহ রাসূলের মহব্বত আল্লাহ কিভাবে ইজ্জত বাড়ায় দেয়। দামি দামি গাড়িগুলো নিয়ে আসে মানুষ। আপনি আমার গাড়িতে আসেন, কোথায় যাবেন? চলেন আপনাকে নিয়ে ঘুরবো, চলেন আপনার হোটেলের খরচ আমি দিব, আপনার খাবারের খরচ আমি দিব। শুধু এখানেই শেষ না, সেই সৌদি আরবে যিনি সমাজ কল্যাণ মন্ত্রী, তিনি ঘোষণা দিয়েছেন আগামী বছর হজে সৌদির ধর্ম মন্ত্রণালয় থেকে তাকে রাষ্ট্রীয়ভাবে মেহমান বানায়া হজ করানো হবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন রাসূলের মহব্বত তাকে কোথায় নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাদেরকে তোমাদের নবীকে ভালোবাসতে হবে। এই নবী, যেই নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যেই নবী এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে কাফেরদের পাথরের আঘাত খেয়ে রক্তাক্ত হয়েছেন, ঠিক কিনা বলেন? সেই নবীকে যদি আমরা আমাদের জীবনের চাইতে ভালোবাসতে না পারি, তাহলে আমরা মুমিন হতে পারবো না, জান্নাতেও যেতে পারবো না। যুবক, আজকের মাহফিল থেকে তোমাদের একটা কথা মনে রাখতে হবে, এই পৃথিবীর জমিনে সব কিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? কাকে? আল্লাহর নবীকে। যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যেই নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন নাজিল করে সেই নবীকে বলতেছেন, হাবিব, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তোমাদেরকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আমাদের নবী আমাদেরকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। শুধু জীবনের চাইতে না, আল্লাহর নবী তার সন্তানদের চাইতেও উম্মতকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন।
ফাতেমার চাইতেও আল্লাহ তাআলা তার উম্মতকে ভালোবাসে, তার স্ত্রী আয়েশার চাইতে উম্মতকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এর উদাহরণ হলো আল্লাহর নবী যখন মিরাজ করার জন্য আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য আরশে আজিমে গেলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দিব, আজকে আমি আপনাকে খালি হাতে ফিরিয়ে দিব না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, উম্মত সেই দিন আমি আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলাম, রব আমাকে অর্ডার দিয়েছেন, হুকুম দিয়েছেন, আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। আল্লাহর নবী বলেন, সেই দিন আমি আমার রবের কাছে বলি নাই রব্বি আসআলুকা ফাতিমা, আমি আমার ফাতেমার জন্য কিছু চাইনি। আসআলুকা আয়েশা, আমি আমার আয়েশার জন্য কিছু চাইনি। আসআলুকি আয়েশা আসআলুকি ফাতিমা, আমি আমার আয়েশা ফাতেমার জন্য কিছু চাইনি। আসআলুকা আম্মি আব্বাস, আমি আমার চাচা আব্বাসের জন্য কিছু চাইনি। সেই দিন আমি আমার রবের কাছে চেয়েছি, আল্লাহ আপনি আমার এতিম উম্মতগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে আমাদের নবী আমাদের জন্য দোয়া করার কারণে আমরা এখনো দুনিয়াতে টিকে আছি, বেঁচে আছি, নইলে আমরা যেই পরিমাণ গুনাহ করি, নাফরমানি করি, ঠিক কিনা বলেন? সমাজের মেজরিটি পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না। দেখবেন মসজিদে কাতার খালি, কিন্তু চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখতেছি। কথা বলেন, আছে কি আছে না? এই সমাজের মধ্যে এমনও মুসলমান আছে কোনোদিন ঈদের নামাজ পড়তেও মসজিদে যায় না, জুমার নামাজও পড়ে না, আছে কি আছে না? অথচ আল্লাহ আমাদেরকে রিজেক্ট দিচ্ছেন কি দিচ্ছেন না? জোরে বলেন। এই যে প্রচন্ড গরম, আল্লাহ তাআলা যদি 1 মিনিট বাতাস বন্ধ করে দেয়, অক্সিজেন বন্ধ করে দেয়, পৃথিবীর কোন রাজা বাদশার ক্ষমতা নাই আমাদেরকে অক্সিজেন দেওয়ার। আছে? জোরে বলেন, আছে? আল্লাহ তাআলা যদি আমাদের রিজিক গুলো বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা যদি আমাদের রিজিক বন্ধ করে দেয়, পৃথিবীর কোন রাজা বাদশা আমাদেরকে রিজিক দিতে পারবে না। পারবে? আল্লাহ তাআলা যদি বলে আমি তোমাদেরকে মাটির নিচ থেকে ধান দিব না, ধান না দিলে চাউল পাইবেন প্রত্যেকে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আফারাআইতুম মা তাহরুসুন, মূলত তোমরা যখন ফসল রোপণ করো, তোমাদের কাজ ফসল রোপণ করা, মাটির ভিতরে পুঁতে দেওয়া, আর ওই ফসল থেকে, ধান থেকে, আলু থেকে, পেঁয়াজ থেকে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, তার বিনিময়ে আমরা আল্লাহর ইবাদত করি না, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মাত্র জোহরের নামাজ পড়তে 10 মিনিট সময় লাগে, আসরের নামাজ পড়তে 10 মিনিট সময় লাগে, মাগরিবের নামাজ পড়তে 15 মিনিট সময় লাগে, এশারের নামাজ পড়তে 20 মিনিট সময় লাগে। আমরা আল্লাহ তাআলার জন্য 20টা মিনিট দিতে পারি না, অথচ চায়ের দোকানে বসে বসে 3 ঘন্টা বাংলা সিনেমা দেখি, কোনো পেরেশানি লাগে না। হ্যাঁ, 3 ঘন্টা পর্যন্ত ক্রিকেট খেলা দেখে কোনো কষ্ট লাগে না। বাংলা সিনেমা একটা শেষ হয়ে গেলে বলে আর একটা চালা, চা ঠান্ডা হয়ে গেলে বলে আর এক কেতলি বসা। কথা বলেন, কথা বলেন। অথচ আমাদের উচিত ছিল মসজিদের মিনার থেকে আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যায় আল্লাহর কদমে সেজদা দেওয়া। আমাদের উচিত ছিল আজকের মাহফিলে সব মুসলমান এসে দলে দলে বসে বসে কোরআন শোনা। কথা বলেন, কথা বলেন। কিছু মানুষ বলে গরমের দিনে ওয়াজ শুনতে যাবো না, অনেক গরম। এটা কি ওয়াজের সিজন নাকি? আরে যারা মুমিন তারা কখনো সিজন ঠিজেন বোঝে না, গরমও বোঝে না, শীতও বোঝে না, বৃষ্টিও বোঝে না, ঠিক কিনা বলেন? কোনো কিছুই তাদেরকে ঘরে বসায় রাখতে পারে না। তাদের ঈমান তাদেরকে কোরআনের মজমায় দ্বীনের দিকে নিয়ে আসে। আল্লাহর নবী আমাদের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ বনি ইসরাইলদেরকে আপনি গুনাহ করার কারণে সাথে সাথে তাদেরকে আপনি বিকলাঙ্গ করে দিতেন,
তাদের রূপ পরিবর্তন করে দিতেন, তাদেরকে বানর বানায় ফেলাইতেন, তাদেরকে এক একটা প্রাণী বানায় নগদ তাদেরকে শাস্তি দিতেন। বনি ইসরাইলরা গুনাহ করার কারণে ভাত রান্না করে রাখতো, সেই ভাতের মধ্যে রক্ত পাওয়া যেত, রক্ত। আল্লাহ তাআলা চুলের মধ্যে উকুন দিয়া নগদে শাস্তি দিতেন। আল্লাহ আমাদেরকে এই শাস্তিগুলো আমাদেরকেও দিতেন, শুধু আমাদের নবী আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ আপনি আমার এতিম উম্মতগুলোকে যতই নাফরমানি করিক না কেন দুনিয়াতে শাস্তি দিয়েন না, আল্লাহ তাদেরকে তওবা করার সুযোগ দিয়েন, আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে এনে বিচার করিয়েন। এইখানে আল্লাহর নবী আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করে রেখেছেন, আল্লাহ আমি আজকে আপনার বাড়িতে বেড়াইতে আসছি, আপনি বলছেন আমাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না। আমার আল্লাহ তাআলার কাছে সব আছে কিন্তু মিথ্যা নাই, ঠিক না? আল্লাহ বলছেন হাবিব যা চাইবেন তাই দিব। আল্লাহ তাআলা দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে আপনার বাড়িতে বেড়াইতে নিয়ে আসছেন, আমি আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য, ফাতেমার জন্য, স্ত্রীর জন্য আমি কিছুই চাইতে আসি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি কি চাইতে আসছেন? বলে আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আমি আমার উম্মতকে চাওয়ার জন্য আসছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি আপনার উম্মতের জন্য কি চান? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি যেই দিন হাসরের ময়দানে বিচারের মাঠ কায়েম করবেন, আপনি যেই দিন বিচারকের আসনে বসবেন, আপনি আমার থেকে না জিজ্ঞাসা করা ছাড়া, আমার অনুমতি ছাড়া আমার একটা উম্মতকে আপনি জাহান্নামে দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব হাসরের ময়দানে আমি আল্লাহ আপনার চেহারার দিকে তাকায় থাকব, যতক্ষণ পর্যন্ত আপনি না হাসবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করতেই থাকব। আর যারা বলেন সুবহানাল্লাহ। আজকে সেই নবীকে আমরা, আজকে সেই নবীর নামে আমরা দুরূদ পড়তে জানি না, সেই নবীর সুন্নতগুলো আমরা মানি না। অথচ আল্লাহর নবীর হাদিস, নবীজি বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা যদি আমার সুন্নতগুলো পালন করো, আমার সুন্নতগুলো মেনে চলো, তোমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে যদি আমার সুন্নত অনুযায়ী তোমরা তোমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রকে পরিচালনা করো, আমি নবী তোমাদেরকে হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব। আল্লাহর নবী আমাদেরকে হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন। এমনকি নবীজি বলছেন আমি তোমাদেরকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। এমনকি যারা নবীর সুন্নত তরিকায় জীবনকে পরিচালিত করবে, নবীজির নামে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আল্লাহর নবী বলে, উম্মত সেই দিন তুমি জান্নাতে আমার কাছাকাছি থাকবে। আমরা নবীজির জান্নাতে নবীজির কাছাকাছি থাকবো যদি আমরা নবীর সুন্নতগুলো মানি, নবীজির নামে বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, ঠিক কিনা বলে? কিন্তু যুবক তোমাকে মনে রাখতে হবে, ওই নবীকে তোমার সন্তানের মতো ভালোবাসলে হবে না, ওই নবীকে তোমার স্ত্রীর মতো ভালোবাসলে হবে না, ওই নবীকে তোমার মায়ের মতো ভালোবাসলে হবে না, ওই নবীকে তোমার বাবার মতো ভালোবাসলে হবে না, ওই নবীকে পৃথিবীর কোনো মানুষের মতো, রাজা বাদশার মতো ভালোবাসলে হবে না। আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? এই পৃথিবীর জমিনে যত ভালোবাসা আছে সব ভালোবাসা, মোহাব্বত হলো আল্লাহর নবীর জন্য। এই কারণে কেউ যদি আমাদের বাবাকে, মাকে গালি দেয় আমরা সহ্য করতে পারি, কিন্তু নবীকে গালি দিলে আমরা সইতে পারি না। এটাকে বলে ঈমান, এটাকে বলে নবীর মোহাব্বত, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সাহাবায়ে কেরামও এমন ছিল, কেউ যদি নবীজিকে কোনো সাহাবীর সামনে যদি একটু কটু কথা বলতেন, আল্লাহর নবীর সাহাবীরা সহ্য করতে পারতেন না। কেমন হবে নবীর ভালোবাসা, কেমন হবে নবীর মোহাব্বত, কেমন হবে নবীর প্রতি ভালোবাসার নজির, নজরানা। যেমন করে সাহাবীরা আল্লাহর নবীকে ভালোবেসেছেন, নিজেকে যদি কাফেরেরা গালি দিত সহ্য করত,
মাকে গালি দিলেও সহ্য করত, কিন্তু সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবীকে গালি দিলে সাহাবীরা এক মুহূর্তের জন্য সহ্য করতে পারতেন না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সেটাই বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে, উম্মত, আমাকে ভালোবাসতে হবে তোমার মায়ের চাইতে, আমাকে ভালোবাসতে হবে তোমার বাবার চাইতে, আমাকে ভালোবাসতে হবে তোমার পরিবার পরিজনের চাইতে, আমাকে ভালোবাসতে হবে তোমাদের সব কিছুর চাইতে। ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো, ওই নবীর নাম স্মরণ করে আমরা কয়দিন কান্না করেছি? ওই নবীর ভালোবাসায় আমরা কয়দিন চোখ দিয়ে অশ্রু ঝরিয়েছি, পানি ঝরিয়েছি, আর প্যারা নবীজির কথা স্মরণ করেছি। অথচ এই নবীর জন্য সাহাবায়ে কেরামরা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? রাসূলের প্রিয় সাহাবী হাবশী বেলাল, নাম কি? নাম শুনছেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়ি হলো ইথিওপিয়ায়। তিনি মদিনার বাসিন্দা ছিলেন না, তিনি মক্কার কোনো অধিবাসী ছিলেন না, তার বাড়ি ছিল ইথিওপিয়ায়। সেই ইথিওপিয়া থেকে বেলাল মদিনায় আসছে। বেলাল মদিনায় এসে শুনছেন এই মদিনায় একজন আল্লাহর নবী আছেন, আল্লাহু আকবার, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই বেলাল একজন ইহুদির বাড়িতে গোলামি করতেন, কিন্তু ইহুদি সব সময় বেলালের কাছে আল্লাহর নবীর নামে মিথ্যা মিথ্যা কথা বলতো, নাউজুবিল্লাহ। কিন্তু একদিন ইহুদি বেলালকে ডাক দিয়া বলে, বেলাল এদিকে আসো, সকালবেলা আমার মেহমান আসবে, আমি তোমাকে 10 কেজি জব দিলাম, এগুলো তুমি পাটা দিয়ে পিষে রাখবা। এই কথা বলে বেলালের মনিব চলে গেলেন। মুসলমান ভালো করে খেয়াল করেন, আমার নবী কেমন ছিলেন? উম্মতের দরদি কেমন ছিলেন? সাহাবীদের দরদি। নবীজি কেমন করে উম্মতকে ভালোবাসতেন, সাহাবীদেরকে নবীজি কেমন করে ভালোবাসতেন, ভালো করে কথাটা খেয়াল করেন। হযরতে বেলালকে তার মনিব বলতেছে, বেলাল 10 কেজি জব দিয়ে গেলাম, এগুলো তুমি রাত্রের মধ্যে পাটা দিয়ে পিষে রাখবা, আমার মেহমান আসবে। হযরত বেলাল বলে, আমি এতটা অসুস্থ, আমার মনিব আমাকে অর্ডার দিয়েছে, আমি আমার মনিবের কথা ফেলতে পারি নাই, মুখের উপর বলতে পারি না, আমি অসুস্থ। আমি রাত্রবেলা 3 কেজির মতো যখন গম আমি পিষলাম, দেখি প্রচন্ড জ্বর চলে আসছে। হযরত বেলাল বলে, আমি জ্বরের প্রচন্ডতায় অসুস্থ হয়ে আমি মাটির মধ্যে শুয়ে পড়লাম। সকালবেলা আমার মনিব এসে বলতেছেন, ইফতাহিল বাবিয়া বেলাল, এ বেলাল দরজা খোল। আমি বেলাল দরজা খুলে দিলাম। আমার মনিব দেখে আমি তার কাজগুলো ঠিক মতো করতে পারি নাই, ওই গমগুলো পিষতে পারি নাই, মাত্র অর্ধেক গম পিষে আমি রেখে দিয়েছি। এই দেখেই বেলাল বলে, আমার মনিব আমার উপরে এতটা রাগান্বিত হলেন, ঘরের মধ্যে ঢুকে বললেন, গোলাম তোকে না বললাম আমার কাজগুলো কমপ্লিট করে রাখবি? হযরত বেলাল বলে, মনিব আমি রাত্রবেলা এতটা অসুস্থ, আমি আপনার মুখের উপরে বলতে পারি নাই, আপনার সম্মানে আমি অসুস্থ। আমি মনে করেছিলাম চেষ্টা করেও হলেও আমি আপনার কথা রক্ষা করতে পারবো, কিন্তু আমার শরীরে এত জ্বর চলে আসছে, আমি 10 কেজি গম আমি পিষতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করেন। এই কথা বলার সাথে সাথে ওই ইহুদি হযরতে বেলালের চুল ধরে এমন জোরে টান মারলেন, হযরত বেলাল বলে, মনে হয় আমার মাথার চুলগুলো ছিঁড়ে তার হাতের মধ্যে চলে গেল। হযরত বেলাল বলে, এখানেই শেষ না, আমার মনিব আমাকে এমন ভাবে মারধর করলেন, আমার গায়ের জামাগুলো ছিঁড়ে ফেললেন, আমাকে ঘর থেকে আমার মনিব আমাকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। আমি মাটির মধ্যে পড়ে গেলাম, আমার শরীর থেকে রক্ত ঝরতেছে, আমার মাথায় চুল নাই, আমার চেহারার উপরে শরীরের উপরে এমন ভাবে আঘাত করলো, আমার সারাটা শরীর মনে হয় রক্তাক্ত হয়ে যাচ্ছে। হযরতে বেলাল বলেন, এই অবস্থায় আমাকে ঘর থেকে বের করে দেওয়া হলো, এই অবস্থায় আমাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। হযরত বেলাল বলেন, আমি একটা রাস্তার ধারে যায় বসে আছি, কত মানুষ আমাকে দেখে,
কেউ আমার সাথে কথা বলে না, কারণ আমি একজন গরিব মানুষ, আমি একজন গোলাম, একজন কাজের মানুষ। দেখবেন ঢাকার শহরে ম্যাক্সিমাম কাজের মানুষকে নির্যাতন করা হয়, হয় না? জানেন না? কাজের মানুষকে নির্যাতন করা হয়, কাজের মানুষদেরকে ঠিকমতো খাবার দেয় না, অত্যাচার করে। হযরত বেলাল বলে আমি একটা গরিব গোলাম দেখে আমার সাথে মদিনার কোনো মানুষ ভালো করে কথাও বলে না। কিছু মানুষ আমাকে আইসা আমার দুঃখের কথা জিজ্ঞেস করে আবার চলে যায়, কিন্তু আমার কথাগুলো শোনে, আমার দুঃখগুলো কেউ বোঝে না, কেউ আমাকে উপকার করে না, কেউ আমাকে সাহায্য করে না, শুধু আমার কথাগুলো শুনে শুনে চলে যায়। হঠাৎ করে দেখি একজন সুদর্শন মানুষ এসে আমাকে জিজ্ঞেস করতেছে, গোলাম তুমি রাস্তার পাশে কেন বসে আছো? আমি তাকে উত্তর দিলাম, আপনি আমার দুঃখগুলো জিজ্ঞেস করে কি করবেন? আমি একটা গোলাম মানুষ, আমি একটা গরিব মানুষ, চাকর মানুষ, সবাই আমার দুঃখগুলো শোনে আর দুঃখগুলো শুনে চলে যায়, কেউ আমার কোনো দুঃখের কোনো ভাগ নিতে পারে না, কেউ আমাকে উপকারও করতে পারে না। আপনি আমার দুঃখগুলো শুনে কি করবেন? আল্লাহর নবী বলে, তুমি বলো তোমার কি হয়েছে? বলে, আমি অমুকের বাড়িতে গোলামি করি, আমি রাত্রবেলা অসুস্থ ছিলাম, জ্বর ছিল প্রচন্ড আমার শরীরে, তার কাজগুলো আমি ঠিক মতো করে দিতে পারি নাই, এ কারণে দেখেন আমার মনিব আমার মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলেছে। আল্লাহর নবী বলে, দেখি আমি বেলালের মাথার দিকে তাকায়া চুলগুলো উঠে গেছে, চুলের গোড়া দিয়ে রক্ত পড়তেছে। হযরতে বেলালকে এমন ভাবে মারা হয়েছে, তার গায়ের জামা ছিঁড়ে ফেলা হয়েছে, হযরতে বেলালের চেহারার উপরে এমন ভাবে আঘাত করা হয়েছে, আল্লাহর নবী বলেন প্রতিটা আঘাতে আঘাতে মনে হয় বেলালের ওই জায়গা দিয়া রক্ত ঝরতেছে, এমন ভাবে আঘাত করা হয়েছে। হযরত বেলাল বলে, আমি 3 দিন পর্যন্ত কিছু খাই না, আমার মনিব আমাকে কোনো খাবার দেয় না। আল্লাহর নবী এই কথা শুনে আর দেরি করলেন না, আল্লাহর নবী তার বাড়ির দিকে রওনা শুরু করলেন। পিছন থেকে বেলাল ডাক দিয়া বলে, তালাও, আসেন আসেন। আরে আপনিও তো অন্য 10 জনের মতো, আমার মনের দুঃখের কথা শুনে আপনি কোনো উত্তর দিলেন না, বাড়িতে চলে যাইতেছেন, আপনিও তো 10 জনের মতো আমার সাথে ব্যবহার করলেন। আল্লাহর নবী কোনো কথা বলে না, দৌড়ে বাড়িতে আইছি। বাড়িতে এসে বলতেছে, ইয়া আয়েশা, আয়েশা কোথায় তুমি? এদিকে আসো। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা ঘরে কোনো খাবার আছে নাকি? আম্মা জান আয়েশা বলো, গো আল্লাহর নবী ঘরে তো কোনো খাবার নাই, 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কিছু খায় না। আম্মা জান আয়েশা বলো, গো আল্লাহর নবী পাশের বাড়ির মানুষ শুনতে পেরেছে আপনি 3 দিন পর্যন্ত কিছু খান না, এই কারণে আপনার জন্য 1 পেয়ালা দুধ আর কয়েকটা খুরমা আপনার জন্য হাদিয়া পাঠিয়েছেন। আল্লাহর নবী বলে, আয়েশা ওই দুধের পেয়ালাটা আমার হাতে দাও, খেজুরগুলো আমার হাতে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেছিলেন আমার কলিজার টুকরা নবী ক্ষুধার যন্ত্রণায় দুধগুলো পান করবেন, খুরমাগুলো খাবেন। আল্লাহর নবী দুধের পেয়ালাটা হাতে নিয়ে, ওই খেজুরগুলো হাতে নিয়ে বেলালের কাছে চলে আসলেন। বেলাল দেখতেছে সুন্দর সুদর্শন মানুষটা বেলালের দিকে হাইটা হাইটা দৌড়ে দৌড়ে আসতেছেন। আল্লাহর নবী বেলালের পাশে বসলেন, আর বসে নবীজি নিজের হাত দিয়া হযরতে বেলালকে দুধ পান করায় দিতেছেন। মনে হয় কোনো বাবা তার সন্তানকে খাওয়ায় দিতেছে। আল্লাহু আকবার। বেলাল বলে, এত আদর আমি কোনোদিন পাই নাই। আল্লাহর নবী নিজের হাত দিয়া বেলালকে খেজুর খাওয়ায় দিতেছেন, আর নিজের চাদর দিয়া বেলালের রক্তগুলো মুছে দিচ্ছেন। আল্লাহু আকবার। হযরতে বেলাল বলে, এত আদর আমাকে আজ পর্যন্ত কোনোদিন কেউ করে নাই। এবার রাহমাতুল লিল আলামিন বলে, গোলাম বেলাল চলো তোমার মনিবের বাড়িতে আমি যাব। হযরত বেলাল বলে, আপনি মনিবের বাড়িতে যায় কি করবেন? বলে, ওই যে তোমার মনিব তোমাকে যে গমগুলো পিসার জন্য দিয়েছে, তুমি তো অসুস্থ, তুমি তো জব পিষতে পারো নাই, তোমার কাজগুলো আমি করে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার কাজগুলো আমি করে দিব। তখনও জানেন না ইনি হলেন আল্লাহর নবী। আল্লাহু আকবার। বেলাল তখনও জানেন না ইনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী হযরতে বেলালকে নিয়ে ইহুদির বাড়িতে গেলেন।
নবীজি দেখতেছেন বেলালের শরীরে হাত দিয়া প্রচন্ড গরম। বেলাল, আল্লাহর নবী দেখতেছেন হযরতে বেলালের শরীরে প্রচন্ড জ্বর। নবীজি হযরতে বেলালকে বললেন তুমি শুয়ে থাকো। হযরতে বেলালকে শোয়ায়া রাহমাতুল লিল আলামিন নিজের গায়ের চাদরটা হযরতে বেলালকে পরায়া দিলেন। সুবহানাল্লাহ। নবীজি নিজের গায়ের চাদরটা বেলালকে শোয়া নিজের গায়ের চাদরটা বেলালকে পরায়া দিলেন আর বললেন তুমি ঘুমাও, আমি তোমার কাজগুলো করে দিচ্ছি। হযরত বেলাল বলে আমার এমন প্রচন্ড জ্বর, আমি শোয়ার পরে আমার আর কোনো খবর নাই। জ্বরের তীব্রতায় প্রচন্ডতায় আমি ঘুমায় গেলাম। ৩-৪ ঘন্টা পরে যখন আমার জ্বর কমছে, আমি চাদরের ফাঁকা দিয়া দেখতেছি ওই সুন্দর সুদর্শন যুবকটা নিজের হাত দিয়া জব পিষতেছে। আল্লাহু আকবার। আর নবীজির ঘামগুলো বেয়ে বেয়ে পড়তেছে। হযরত বেলাল বলে আল্লাহর কসম করে বলি, ওই যুবকের ঘামগুলোর প্রতিটা ফোঁটা আমার কাছে মুক্তা দানার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী এমনিতেই সুন্দর, আমার নবীর মতো এত সুন্দর মানুষ পৃথিবীতে আসে নাই আর কোনোদিন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর বাবরি চুল ছিল, বাবরি চুল। হযরত বেলাল বলে দেখি ওই সুদর্শন যুবকের চুলের গোড়া বেয়ে বেয়ে ঘাম ঝরতেছি আর যুবক নিজের হাত দিয়া জব পিষতেছি। নবীজির মুখে কোনো ক্লান্তির ছাপ নাই, কোনো কষ্টের ছাপ নাই। আর বেলাল বলে আমি ঘুমাইতেছি, চাদরের ফাঁকা দিয়া দেখতেছি আল্লাহর নবী নিজে হাইসা হাইসা জব পিষতেছে, তার শরীর থেকে ঘাম ঝরতেছে। জব পিষতে পিষতে আল্লাহর নবীর হাতে ঠোসকা পড়ে গেছে। হযরত বেলাল বলে আমি নবীর হাতে ঠোসকা পড়া দেখে আমি আর থাকতে পারলাম না, শোয়া থেকে আমি বসে পড়ছি। বসে আমি নবীজির হাত দুইটা ধরে ফেলছি। ধরে আমি নবীজিকে প্রশ্ন করলাম, সত্যি করে বলেন কি আপনার পরিচয়, কোথায় আপনার বাড়ি? আপনি আমার মতো এমন একজন গোলামের জন্য এত কষ্ট করতেছেন, আপনার মতো এত ভালো মানুষ আজ পর্যন্ত আমি মদিনায় কোনোদিন পাই নাই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার মতো এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মদিনায় দেখি নাই। আল্লাহর নবী বলেন আমার পরিচয় তুমি যাই না কি করবা? বলে না না, আপনার পরিচয় আমার জানার দরকার আছে। আপনার মতো এত ভালো মানুষ আজ পর্যন্ত মদিনায় আমার চোখে পড়ে নাই। আমি কত বড় বড় নেতাদের বাড়িতে গোলামি করছি, তারা আমার সাথে খারাপ আচরণ করেছে, আমাকে মেরেছে, আমার উপর নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। আর আপনি আমাকে নিজের হাত দিয়ে খাওয়ায় দিছেন, আপনার চাদরটা আমার গায়ে পরায় দিছেন, আপনি আমাকে ঘুম পাড়ায় রাখছেন, মনে হয় কোনো বাবা তার সন্তানকে আদর করতেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে এ গোলাম, তুমি যদি আমার পরিচয় জানতে চাও তাহলে শোনো শোনো, আমার নাম হলো ইসমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। হযরত বেলাল বলে তাহলে আপনি কি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? নবীজি বলেন নাম, আমি সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হযরত বেলাল বলে শুনেন, আমি কিন্তু আপনাকে অনেক আগ থেকেই খুঁজতেছি, কোন দিন আমি আপনার দেখা পাবো। কিন্তু মক্কার সব বড় বড় নেতারা, মদিনার বড় বড় নেতারা শুধু আপনার নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়, মিথ্যা কথা বলে। আপনি নাকি মানুষকে ক্ষতি করেন, আপনি নাকি মানুষের অমঙ্গল করেন, আপনি নাকি মানুষকে কষ্ট দেন। আল্লাহি রব্বিল কাবা, আমি রবের কাবার কসম খায়া বলতেছি, আপনার মতো এমন ভালো মানুষ আজ পর্যন্ত আমি মদিনায় দেখি নাই। আর আপনি হলেন সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি এখনই আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী হযরতে বেলালকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই বেলাল আল্লাহর নবীর জন্য এমন পাগল হইলেন, এমন পাগল। সেই নবীকে বেলাল এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, আল্লাহর নবীকে ছেড়ে হযরতে বেলাল এক মুহূর্তের জন্য কোনোদিন দূরে যায় নাই। আল্লাহু আকবার। কেমন ভালোবাসতেন, সব সময় নবীজির পাশে থাকতেন হযরতে বেলাল। সুবহানাল্লাহ বলেন। নবীজি হযরতে বেলাল কে এত ভালোবাসতেন, বেলাল ছিল একজন গোলাম। আরে কিছু টাকা পয়সা হইলে তো কিছু মানুষ আছে মানুষকে দাম দেয় না, আছে কি আছে না?
নিকট আত্মীয় কেউ ভুলা যায় পরিচয় দিতে, ঠিক না? পরিচয় দিতে চায় না। দেখবেন অনেক কোটিপতি আছে, গ্রামে বড় হয়েছে, ঢাকা শহর যায় চাকরি বাকরি ব্যবসা করে টাকা পয়সার মালিক হয়েছে, এখন আত্মীয় স্বজনকে পরিচয় দিতে চায় না। আছে কি আছে না? অফিসে গেলে দূরে বসায় রাখে, নিজের সাথে কথা বলারও সুযোগ দেয় না, এমন মানুষ আছে কি আছে না? আরে আমার নবীর থেকে শিক্ষা নাও। আমার নবী কেমন ছিলেন? আমার নবী কেমন ছিলেন? হযরত বেলাল ছিল একজন গোলাম। বেলাল বলে আমি শুধু গোলাম না, আমি গোলামের বাচ্চা গোলাম, আমার বাবাও গোলাম, আমার দাদাও গোলাম, আমার 14 গোষ্ঠী গোলাম। এমন একজন গোলামকে আল্লাহর নবী এমন করে আপন কইরা নিছে, আপন কইরা নিছে। কোন বাবাও তার সন্তানকে এমন আদর করতে পারে না। আল্লাহু আকবার। হযরতে বেলাল আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আল্লাহর নবী ইন্তেকালের পরে বেলাল মদিনায় পর্যন্ত থাকতে পারে নাই, সিরিয়ায় চলে গেছে নবীর ভালোবাসায়। যেই মদিনায় নবী নাই, সেই মদিনায় বেলালও থাকতে পারে না। আল্লাহু আকবার। একেই বলে ভালোবাসা, একেই বলে নবীর মহব্বত, ঠিক কিনা বলেন? নিজের মায়ের চাইতে, সন্তানের চাইতে, পরিবারের চাইতে, স্ত্রীর চাইতে, সব কিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে না পারলে জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আরো একটি চমৎকার ঘটনা আপনারা দেখেছেন, এই যে গত 1 মাস আগে, খেয়াল করেন, খেয়াল করেন। আরে সাউন্ড সমস্যা হচ্ছে হোক, কিন্তু আমি কি ওয়াজ বন্ধ করছি? তাহলে আপনাদের সমস্যা কি? আমি তো ওয়াজ বন্ধ করি নাই, ওয়াজ চলতেছে, সাউন্ড সমস্যা দিচ্ছে, ওরা ঠিক করুক। আপনারা আমার দিকে তাকান, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো? মনোযোগ দিয়ে যাবেন তো? আগামীকাল কি বার? আজকে রাত্রটা অনেক দামি। হাদিস শরীফে এসেছে এই রাত্রটা অনেক দামি, এটা জুমার রাত। আরে এটা জুমার রাত মুসলমান। আজ মরে গেলে কালকে হয়ে যাবে 2 দিন। আজকে আপনার নাম বলা হচ্ছে আব্দুল করিম, আব্দুর রহিম, কিন্তু এখন ইন্তেকাল করলে সাথে সাথে বলা হবে মরহুম, ঠিক কিনা বলেন? আপনার নামের আগে মরহুম চলে আসবে, মৃত চলে আসবে। সুতরাং দুনিয়ার একটা সেকেন্ড, একটা মিনিটকেও আমাদের গনিমত মনে করতে হবে, আমলের মধ্যে কাটাতে হবে, ঠিক কিনা বলেন? মুমিন 1 সেকেন্ডও অনর্থক সময় নষ্ট করতে, সময়ের অনেক দাম, অনেক দাম, অনেক দাম। যারা চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখেন আর IPL, BPL, গোড়ার ডিমের খেলা দেখেন, ক্রিকেট, ফুটবল, নাচ গান, ঘন্টার পর ঘন্টা ফেসবুক, ইউটিউবে হিন্দি গান, বাংলা গান, নাচ, আবল তাবল, কৌতুক, নাটক, ফাটক দেখে যারা সময় নষ্ট করেন, হাসরের ময়দানে তারা সবচেয়ে বেশি শাস্তি পাবে। সেই দিন তারা আঙ্গুল কামড়াবে, আহ দুনিয়ার সময়টা আমরা কত বাজে কাজে নষ্ট করে দিচ্ছি, ঠিক না? সেই দিন সবচেয়ে মানুষ আফসোস করবে। কেমন আফসোস? যখন পরীক্ষার হলে যায়, যে দেখে সব প্রশ্নগুলো সহজ, কিন্তু সহজ হলে লাভ কি? পরীক্ষার আগে তো প্রস্তুতি নেয় নাই, সহজ প্রশ্নগুলো দেখা তখন আঙ্গুল কামড়ায়। কামড়ায় কি কামড়ায় না? কলম কামড়ায়। পিছন থেকে বন্ধুর ডাক দেয়, কিরে খোকন লেহস না কেন? দোস্ত প্রশ্ন সহজ, কিন্তু কপাল তো খারাপ। পরীক্ষার আগে যদি একটা সপ্তাহ ভালো করে পড়তাম, সব প্রশ্নের উত্তরগুলো দিতে পারতাম, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার কথার যুক্তি আছে কি আছে না? হাসরের ময়দানে ঠিক মানুষ এমন করে আফসোস করবে, হায় রে, আহ দুনিয়াতে কত সময় নষ্ট করছি বাংলা সিনেমা দেখা, গুনার কাজ কইরা, আজে বাজে গান শুনা, ফেসবুক দেখা, তাস খেলায়া, জঙ্গলের ভিতরে জুয়া খেলায়া, নামাজ পড়ি নাই, আল্লাহর হুকুম মানি নাই। ইস, যদি একটু সময়টাকে আল্লাহর জন্য ব্যয় করতাম, ইবাদত করতাম, আজকে কত সুন্দর হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারতাম, ঠিক কিনা বলেন? সুতরাং সেই সময় আফসোস করে কোনো লাভ নেই। আমি আর মাত্র 10 মিনিট বয়ান করব, মন দিয়ে শুনতে রাজি আছেন তো? একটা ঘটনা বলে বয়ান শেষ করে দিব। নবীর ভালোবাসা কাকে বলে, রসুলের প্রতি মহব্বত কাকে বলে। পাকিস্তানের বেলুচিস্তানের একটা ঘটনা সারা পৃথিবীর ভিত নাড়িয়ে দিয়েছে, সারা পৃথিবী উত্তাল করে দিয়েছে, সারা পৃথিবীর মানুষের হৃদয়ে আঘাত করেছে একটা মাত্র ঘটনা।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একজন মুসলমান, তার নাম হলো আব্দুল কাদির। নাম কি? আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। তিনি শুধু মদিনা শরীফে যাওয়ার জন্য, কোথায়? রসুলের রওজা দেখার জন্য, মদিনাতুত তাইয়্যিবায় যাওয়ার জন্য, মদিনাতুল মুনাওয়ারায় যে নবীজির রওজার পাশে দাঁড়ানোর জন্য, শুধু নবীজির রওজাটা আর খানায়ে কাবায় চোখ দিয়া দেখার জন্য। তিনি একজন নিঃস্ব গরিব। কেমন গরিব? এই গরিব এই গ্রামেও নাই। আমার মনে হয় ঢাকার শহরেও, সারা বাংলাদেশে এমন গরিব কমই খুঁজে পাওয়া যাবে। একেবারে জীর্ণ শীর্ণ একটা ছোট একটা ঘর, কুঠুরি, একটা মাঠের মধ্যে ছোট্ট একটা ঘর, তাও কি কিছু গাছের কি বলে, এই যে কলা গাছের পাতা, তারপরে গাছের ডাল দিয়ে, কিছু কাগজ দিয়ে, কিছু কাপড় দিয়ে ছোট্ট একটা ঘর বানিয়ে থাকে। কোন রকম নাই কারেন্ট, নাই বিদ্যুৎ, নাই ফ্যান, নাই আধুনিকতার ছোঁয়া। নেহায়াত একজন গরিব মানুষ, কিন্তু তার মনের ইচ্ছা হলো সে মদিনায় যে রসুলের রওজা শরীফ দেখবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মদিনা শরীফ তো বললেই যাওয়া যায় না, চাইলে তো টাকা লাগে। টাকা লাগে না ভাই? বর্তমানে হজ নিয়ে বাংলাদেশে যে ব্যবসা শুরু হয়েছে, মানে এখন হজ নিয়েও এই দেশে, মানে আমাদের এই জাতি যে এত বড় হতভাগা, দুর্ভাগা, পৃথিবীর, আমি বলি বাঙালি জাতি হলো পৃথিবীর একেবারে নিকৃষ্ট আবার উৎকৃষ্ট। বাঙালি ধার্মিকও বেশি, আবার চোরও বেশি। ঠিক কিনা বলেন? সব জায়গায় বাঙালি আছে, ধার্মিকতার দিক থেকেও আছে, আবার চোরের দিক থেকেও আছে। তবে আলহামদুলিল্লাহ ধার্মিকই বেশি, চোর কম। কিন্তু কিছু চোরেরাই পুরো উৎপাত করে। ঠিক কিনা বলেন? যেটা বলছিলাম, এখন হজে গেলে টাকা লাগে 8 লাখ 7 লাখ। কয় লাখ? সম্ভব? গরিব মানুষের জন্য সম্ভব? 2 বছর আগেও, 1 বছর আগেও টাকা ছিল 3-3.5 লাখ, 4 লাখ, 3.5 লাখ, 2.5 লাখ, 2 লাখ। এখন একেবারে 7 লাখ বাড়ায় ফেলাইছে। আগামী বছর নাকি 10 লাখ হয়ে যাবে। মানে ব্যবসা, চিটারি, বাটপারি, 2 নম্বরই হজ নিয়েও এখন শুরু করছে, হজ নিয়েও শুরু করেছে। তো গরিব মানুষ মক্কা মদিনা কিভাবে দেখবে? এখন চাইলেও মক্কা মদিনা যেতে পারবেন না। এই বাংলাদেশে বৈশাখী রসুলের শানে নাত পড়তে হবে, দুরুদ পড়তে হবে। আল্লাহ যদি কবুল করে, তাহলে আল্লাহ চাইলে আবার বিনা টাকায়ও মদিনা, মক্কা শরীফ নিতে পারে কি পারে না? আপনার যদি ইচ্ছা থাকে যে আমি মদিনা দেখবো, মক্কা শরীফ দেখবো, বাইতুল্লাহ দেখবো, মৃত্যুর আগে যদি আপনার ইচ্ছা থাকে, চেষ্টা থাকে, আল্লাহ আপনাকে তার ঘরে নিবেই নিবে। কিন্তু অনেক মুসলমান আছে এই সমাজের ভিতরে, হজ ফরজ হয়ে গেছে কিন্তু হজ করে না, আছে না? হজে গেলে তো টাকা খরচ হইব। আবার কিছু আছে মুনাফিক মার্কা মুসলমানকে, হজে গেলে তো ভাই, হাজি হয়ে গেলে তো আর মিছা কথা কওয়া যাবে না, এই কারণে আমি হজই করুন না। ঢাকা শহরে আমার একজন খুব পরিচিত লোক আছে, আমি বলি ভাই আপনার তো অনেক টাকা পয়সা আছে। কয় ভাই দেখো তুমি আমার ছোট ভাই, কি কমু, আমি যে ব্যবসা বাণিজ্য করি এটা পুরাটাই মিছা কথা। পুরাটাই কি? তাই হজে গেলে তো আমি আর মিছা কথা কইতে পারব না, তার মানে আমি আর হজও যাবো না, দরকার নেই বাবা, আমি মিছা কথাও ছাড়তে পারব না, হজও করুম না। চিন্তা করছেন দুনিয়া তাকে কেমন ভাবে পাইছে? আবার কিছু মানুষ আছে হজ কইরা আগের চাইতে আরো বেশি মিথ্যা কথা কয়। হজ এটা লেখেন একটা সাইনবোর্ড, এটা কি সাইনবোর্ড, নেম প্লেট, হাজি লাগায়া যত 2 নম্বরই কাম সব করতেছে। ঠিক কিনা বলেন? এই হাজির কোনো দাম আল্লাহর কাছে নাই। যারা হজ কইরা আইসা সত্যের পথে চলে তারাই প্রকৃত হাজি। ঠিক কিনা বলেন? হ্যাঁ, বেলুচিস্তানের কথা বলছিলাম। আব্দুল কাদির, তিনি মদিনায় যাবে কিন্তু টাকা নাই, কিভাবে যাবে? তিনি এক লোকের থেকে তার কন্টাক্ট হয়েছে যে ভাই আমি তোমার ছাগল চড়ায় দিমু, কত বছরে তুমি আমাকে মদিনায় যাওয়ার পয়সা দিবা, খরচটা দিবা? বলে তুমি আমার ছাগল চড়াইতে থাকো, বকরি চড়াইতে থাকো, আমি তোমাকে মদিনায় যাওয়ার একটা খরচ দিব। তো সে 1-2 বছর না, 15 বছর, কত বছর? 15 বছর তিনি ছাগল চড়িয়েছেন মরুভূমির মধ্যে, মাঠে ঘাটে ময়দানে, 15 বছর। তো 15 বছর ছাগল চড়ানোর পরে তাকে যেই টাকা দেয়া হয়েছে,
এই টাকা নিয়ে সে ট্রাভেলস অফিসে গেছে যে ভাই আমাকে একটু মদিনা শরীফে পাঠান। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মক্কা মদিনায় ওমরা হজ করার জন্য আসে ইন্দোনেশিয়ান আর পাকিস্তানি, সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, পাকিস্তানি সবচেয়ে বেশি আসে তারা। তো তিনি যখন ট্রাভেলসের অফিসে গেলেন, তার টাকাগুলা গয়না দেখে, রুপিগুলা গয়না দেখে যে শুধু তার প্লেন ভাড়া হয়েছে। কি ভাড়া? প্লেন ভাড়া। এখন ওই ট্রাভেলস এজেন্সির লোকেরা বলতেছে আপনি যে মদিনায় যাবেন আপনার প্লেন ভাড়া হয়েছে, কিন্তু আপনি মক্কা মদিনায় 12-15 দিন থাকবেন, আপনি খাবেন কি? খাওয়ার পয়সা তো নাই, ঘুমাইবেন কোথায়? হোটেল ভাড়াও তো নাই। রাসূলের আশিক আব্দুল কাদির বলতেছেন ভাই তোমরা শুধু আমাকে প্লেনে উঠায় দাও, আমাকে আল্লাহর ঘর দেখার সুযোগ করে দাও, আমার রাসূলের রওজাটা দেখার সুযোগ করে দাও। যেই রাসূলের রওজা দেখার জন্য আজকে 60 বছর পর্যন্ত অপেক্ষা করতেছি। আল্লাহর নবীর রওজা শরীফ মদিনাতুত তয়্যিবায় না গেলে, রাসূলের রওজার পাশে না দাঁড়ালে আমার কলিজা ঠান্ডা হবে না, আমি শান্তি পাবো না। আমাকে মক্কা মদিনায় পাঠানোর ব্যবস্থা করে দাও। এজেন্সির লোকগুলো বলল আপনি মদিনায় যে কোথায় থাকবেন, কি খাবেন? বলল আমি প্রয়োজনে মক্কা মদিনায় যাই আর রাস্তায় রাস্তায় থাকবো, প্রয়োজনে আমার ক্ষুধা লাগলে আমি শুধু জমজমের পানি খায়া থাকবো, তারপর আমাকে মদিনা দেখার সুযোগ করে দাও। আল্লাহু আকবার। এজেন্সির লোকগুলো তাকে বিমানে উঠায় দিলেন। ওই রাসূলের আশিকের পায়ে কোনো জুতাও নাই, জুতা কিনবে সেই পয়সাটা পর্যন্ত নাই। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় তাকে দেখেছেন, তার গায়ের মধ্যে যে কাপড়, সেই কাপড়ের দাম মনে হয় বাংলা টাকার 200 টাকাও হবে না, এত পুরনো কাপড়। একেবারে সাহাবায়ে কেরামের আদলে তিনি পাগড়ি পরেন, খালি পায়ে তিনি মক্কা মদিনায় হাঁটতেছেন। কিভাবে যেন মানুষ জেনে ফেলেছে এত কষ্ট করে রাসূলের রওজা দেখার জন্য তিনি মদিনায় আসছেন। দেখেন আল্লাহর রাসূলের মহব্বত তাকে কোথায় নিয়ে গেছে। এই জিনিসটা যখন 1-2 করে জানতে পারলেন, সারা পৃথিবীতে এটা ভাইরাল হয়ে গেছে যে রাসূলের রওজা দেখার জন্য 15 বছর বকরি চড়াইছি। আল্লাহু আকবার। রাসূলের রওজা দেখার জন্য এত কষ্ট করেছে, 4 দিন 5 দিন পর্যন্ত তিনি মদিনায় এসে, মক্কা শরীফে এসে শুধু জমজমের পানি খায়, খাবার খাবে সেই পয়সাও নাই। কারণ সৌদি আরবে এক বেলা খেতে গেলে বাংলা টাকার 400-500 টাকা লাগে, 300-400 রুপি লাগে, এত সোজা না, খাবে কোত্থেকে? কিন্তু রাসূলের রওজার মহব্বত, বাইতুল্লাহর মহব্বত তাকে এমন ভাবে আকৃষ্ট করেছে, সে মক্কা মদিনায় যখন আসলো, ভাইরাল হওয়ার পরে মানুষ যখন জানতে পারলো, 1-2 করে তার পরিচয় জিজ্ঞেস করতেছেন। এভাবে করে সারা পৃথিবীতে খবর হয়ে গেছে। এখনো আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের আশিক বেঁচে আছে, ঠিক কিনা বলেন? সৌদির একজন মন্ত্রী তিনি জানতে পারলেন, সমাজ কল্যাণ মন্ত্রী, যে পাকিস্তানের বেলুচিস্তান থেকে এমন একজন রাসূলের আশিক এসেছে যার পায়ে পর্যন্ত জুতা নাই, থাকবে কোথায়, খাবে কোথায়? জানার পরে তাকে 5 স্টার হোটেলের ব্যবস্থা করে দিছি। আল্লাহু আকবার। হাজার হাজার মানুষ শুধু তাকে একটু দেখার জন্য, তার সাথে মুসাফা করার জন্য। কারণ রাসূলের কত বড় আশিক, আল্লাহর নবীর রওজা দেখার জন্য 15 বছর ছাগল চড়াইছে। আল্লাহু আকবার। নিঃসন্দেহে আল্লাহর নবীর আশিক, ঠিক কিনা বলেন? নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। এমন করে মানুষ জানার পরে এখন তাকে মানুষ এত হাদিয়া দিতেছে, এত হাদিয়া। এখন টাকা রাখার জায়গা নাই, খাবার রাখার জায়গা নাই। যেই মানুষের পায়ে জুতা নাই, ওই মানুষকে এখন BMW গাড়িতে নেওয়ার জন্য তার কাছে এসে গাড়ি নিয়ে বসে থাকে। আল্লাহ রাসূলের মহব্বত আল্লাহ কিভাবে ইজ্জত বাড়ায় দেয়। দামি দামি গাড়িগুলো নিয়ে আসে মানুষ। আপনি আমার গাড়িতে আসেন, কোথায় যাবেন? চলেন আপনাকে নিয়ে ঘুরবো, চলেন আপনার হোটেলের খরচ আমি দিব, আপনার খাবারের খরচ আমি দিব। শুধু এখানেই শেষ না, সেই সৌদি আরবে যিনি সমাজ কল্যাণ মন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন
আগামী বছর হজে সৌদির ধর্ম মন্ত্রণালয় থেকে তাকে রাষ্ট্রীয়ভাবে মেহমান বানায়া হজ করানো হবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন রসুলের মোহাব্বত তাকে কোথায় নিয়ে গেছে। এই কারণে বলি যুবক, আমরা জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহর নবীর সুন্নত গুলো আমরা মানবো, রসুলের মোহাব্বত ভালোবাসা এই দিলের মধ্যে লালন করব, নবীজির নামে বেশি বেশি দুরূদ পড়ব, নবীজির সুন্নত তরিকায় আমাদের জীবনগুলো চালাবো। রসুলের সুন্নত কি? আফসুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানকে আমরা সালাম দিব, ঠিক কিনা বলেন? দিব তো ইনশাআল্লাহ। ছোট বড়কে সালাম দিব, বড় ছোটকে সালাম দিব। স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, ঠিক কিনা বলেন? ওয়া আতইমুত তাআম, ক্ষুধার্তদেরকে খাওয়াবো। আমাদের আশেপাশে যদি কোনো গরিব মানুষ থাকে তাদেরকে আমরা খাওয়াবো, এতিমদেরকে খাওয়াবো। গরিব এতিমদের মনে আমরা কষ্ট দিব না। লিনুল কালাম, আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবো, ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নরম ভাষায় কথা বলবো, কোনো মানুষকে কষ্ট দিব না। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর কোন মানুষকে হত্যা করা কুফরি, ঠিক কিনা বলে? আজকে সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ এর মূল কারণ হলো আল্লাহর নবীর সুন্নত, আল্লাহর নবীর আখলাক চরিত্র আমাদের মাঝে নাই, ঠিক কিনা বলে? আমরা আমাদের নবীজির সুন্নত অনুযায়ী নবীজির চরিত্র আমাদের মধ্যে গঠন করব, নবীজির আখলাক, নবীজির আদর্শ আমাদের মধ্যে গঠন করব। এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিব, আমরা কোনো মুসলমানকে কষ্ট দিব না। আমরা ছোট বড়কে সালাম দিব, মানুষের অধিকারগুলো আমরা বুঝিয়ে দিব। কারোর উপর আমরা নির্যাতন করব না, জুলুম করব না, কারোর সম্পদ আমরা আত্মসাৎ করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা ঢিলা কুলুপ ব্যবহার করব। কি ব্যবহার করব? টয়লেট পেপার, ঢিলা কুলুপ ব্যবহার করব। মেসওয়াক করে আমরা নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ। আমরা দস্তরখানা বিছায়া ভাত খাবো ইনশাআল্লাহ। আমরা রাস্তায় চলবো তো ডান দিক থেকে চলবো, ঠিক আছে ইনশাআল্লাহ? রাসূলের সুন্নতগুলো মেনে চলেন, দেখবেন আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তাহলে আমরা রাসূলের সুন্নতগুলো মানবো তো ইনশাআল্লাহ। এখন হজের মাস, শাওয়াল মাস, আর মক্কা মদিনা দেখার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। দোয়াও করব, আবার কিছু কিছু টাকাও জমাবো। ঘর বানানোর জন্য টাকা জমান, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য টাকা জমান, ছেলেকে বিয়ে করার জন্য টাকা জমান, ছেলেকে বিদেশ পাঠানোর জন্য টাকা জমা দেন, টাকা জমান, ছেলের চাকরির জন্য টাকা জমান। কে মদিনা দেখার জন্য একটু টাকা জমানো যায় না? যায় না? যায় না? আর না থাকলে সম্পদ বেচে মদিনায় চলে যাবেন, ঠিক না বলেন? কার জন্য সম্পদ রাখা যাবেন? কার জন্য? আজকে মরে গেলে 3 দিন পরে আপনার ছেলে, আপনার আত্মীয়রা আপনার কবরের কাছে যাবেন। আমি লেখা দিলাম, লেখা রাখেন। ওই নবী সুপারিশ করবে, ওই নবী সুপারিশ করবে, ওই নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এ কারণে মৃত্যুর আগে মক্কা মদিনা দেখাইছেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ আর মদিনা দেখার ভিতরে যে শান্তি, পৃথিবীর কোন চিজ আসবাব খাবারের মধ্যে এত শান্তি কোনো কিছুর মধ্যেই পাবেন না। এই সুখ যে মক্কা মদিনা দেখলে যে শান্তি, আল্লাহর ঘর বাইতুল্লাহ, রসুলের রওজায়ে আতহার দেখলে যে শান্তি। যে দেখেন রসুলের আশেকরা মদিনায় যায় পাগলের মতো কান্না করে, রসুলের রওজার পাশে বসে বসে কান্না করে। যান মক্কা মদিনায় যান, আল্লাহর ঘরটা দেখে আসেন, রসুলের রওজাটা দেখে আসেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের আশিক হিসাবে কবুল করুন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। কিয়ামত পর্যন্ত কবুল করুন বলে আমিন। আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? আরো আসতে বলেন, খুশি নাকি বেজার? এই মাহফিলটা আগামী বছর এলাকার যুবকরা করুক, আপনারা চান? কে কে চান? হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন। চান তো ইনশাআল্লাহ? আজকের মাহফিলে এসে ভালো লেগেছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। হাত নামান। এই যে ছোট ছোট যুবকরা অনেক আবেগ নিয়ে বলে, হুজুর আমরা শুধু আপনার তেলাওয়াত শুনবো। এই যে আমি আজকের মাহফিলে তেলাওয়াত করেছি, এক এক হরফে 10টা করে নেকি পাইছেন। এখানেই শেষ না, এই মাহফিলে যারা আসছেন সবাই কিন্তু এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পাইছেন। এই সওয়াবগুলো আল্লাহ সমস্ত কবরবাসীর কবরে পৌঁছে দিন বলে আমিন। কিভাবে এক খতম করে কোরআন শরীফ সওয়াব পাইছেন জানেন? কোরআনুল কারীমের, কারণ আমি সূরাতুল ইখলাস 3 বার পড়েছি। কয়বার?
হাদিস শরীফে এসেছে 3 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা এক খতম করে করে আমলনামা সওয়াব সবার আমলনামায় দান করে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীর কবরে সওয়াব পৌঁছে দিক। তাহলে এই যুবকরা কি খারাপ করছে নাকি ভালো? জোরে বলেন। তাদেরকে সহযোগিতা করা, তাদের পাশে থাকা ঈমানি দায়িত্ব কি দায়িত্ব না? হ্যাঁ, এটা একটা প্রথম বার্ষিক ওরা একটা মাহফিল করছে, প্রথম বার্ষিক না, একেবারে প্রথম। আর ওরা যদি পোস্টার টোস্টার একটু ভালো করে প্রচার করতো আর অনেক মানুষ আসতো। তারপরে গরমের দিন মানুষ কাজে কর্মে ব্যস্ত, মেঘ বৃষ্টির দিন, তারপর আলহামদুলিল্লাহ আপনার আল্লাহর বান্দারা, অনেক আল্লাহর বান্দারা আসছেন। তো এই মাহফিলটা আপনারা প্রতি বছর চালায় রাখবেন প্রতি বছর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যুবক তোমরা প্রতি বছর এলাকার মুরব্বীদেরকে নিয়ে তাদের সাথে পরামর্শ করে প্রতি বছর এই মাহফিলটা করবা। যে জমিনের মধ্যে একবার দিনের কাজ শুরু হয়, ওই দিনের কাজ কিয়ামত পর্যন্ত চালায় নেওয়া প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব হয়ে যায়। ঠিক না বলেন? যেহেতু এই ময়দানে মাহফিল একবার শুরু হয়েছে, এই মাহফিলটা প্রতি বছর করবেন এলাকার কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য। দেখবেন এই ওয়াজ মাহফিলের কারণে, দিনের মাহফিলের কারণে আল্লাহ তাআলা অনেক বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে। অনেক যুবক পরিবর্তন হয়ে যায়, নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়। এই মাহফিল থেকে যদি একজনও পরিবর্তন হয়ে যায়, মাহফিল কামিয়াব। ঠিক কিনা বলেন? একজনও যদি রাসূলের আশিক হয়ে যায়, মাহফিল কামিয়াব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা এখনই মোনাজাত দিব, কেউ ওঠাউঠি করবেন না ইনশাআল্লাহ। এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যুবকরা আপনাদের জন্য এই মাহফিলটা উপহার দিচ্ছে, আপনারা খুশি না বেজার?